ঘুরে দাঁড়ানোর জন্য ম্যাচে 3 পরিবর্তন নিয়ে এসেছিল চেন্নাই সুপার কিংস। টানা 2 জয়ের আসর শুরু করার পর সবশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরেছিল চেন্নাই সুপার কিংস। ঘুরে দাঁড়ানোর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল মহেন্দ্র সিং ধোনিরা। জাতীয় দলের কাজে বাংলাদেশে আসার জন্য চেন্নাই শিবিরে থাকতে পারছিল না মুস্তাফিজুর রহমান। তবে প্রশ্ন ছিল, মুস্তাফিজুর পরিবর্তে পাথিরানা যে দলে ছিল তাকে কেন দলে রাখা হয়নি তৃতীয় ম্যাচে? তবে সেটা জানা যায় পাথিরানা অসুস্থতার কারণে তিনি দলে থাকতে পারেনি। শুক্রবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে চলতি আইপিএলের 18তম ম্যাচটি মাঠে গড়িয়েছিল বাংলাদেশ সময় রাত 8টায়। টস জিতে ফিল্ডিং নিয়েছিল হায়দ্রাবাদ। শুরুটা দারুণ ছিল চেন্নাইয়ের। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 6 উইকেটের ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সকে হারিয়েছিল 63 রানের বড় ব্যবধানে। তবে তৃতীয় ম্যাচের গিয়ে পথ হারিয়েছে তারা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 20 রানে হেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। হায়দ্রাবাদের বিপক্ষে তাদের লড়াইটা ছিল ঘুরে দাঁড়ানো, কিন্তু তারা ব্যর্থ হয়েছে বোলিং ডিপার্টমেন্টের কারণে। কিন্তু এমন ম্যাচে তারা দলে পাচ্ছিল না গুরুত্বপূর্ণ 2 পেসার মুস্তাফিজুর রহমান এবং মাথিসা পাথিরানাকে। বাংলাদেশ থাকায় এই ম্যাচে খেলতে পারছিল না মুস্তাফিজুর রহমান। টি-20তে বিশ্বকাপের সামনে রেখে যুক্তরাষ্ট্রে ও ওয়েস্ট ইন্ডিজ ভিসা করাতে দেশে এসেছিলেন তিনি। ভিসা করতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। অন্য সতীর্থদের সঙ্গে মিরপুর টিম বাস থেকে এম্বাসিতে গিয়ে পাসপোর্টের জমা দেন তিনি। পাসপোর্ট ফিরে না পাওয়া পর্যন্ত ভারতের বিমান ধরতে পারছে না এই বাহাতি পেসার। তবে কবে নাগাদ মুস্তাফিজ আবার আইপিএলে যাবে সেটা টোটালি অনিশ্চিত।